আমেরিকা সৌদি আরব ও কুয়েত তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে এবং নাগরিকদের অবিলম্বে সেখান থেকে বেরিয়ে যেতে বলছে। সৌদি আরবে আমেরিকা দূতাবাস এবং কর্মচারীদের আবাসস্থলেও রুড হামলা হয়েছে আজকে। ওমানে আমেরিকা ও তাদের নাগরিকদের আশ্রয় নিতে বলছে। আমেরিকা হাত তুলে জানিয়েছে তারা জেরুজালেম থেকে নিজেদের নাগরিকদের সরাতে পারবে না। যদি ইসরায়েল সহায়তা কেউ বের হতে চান তবে তাদের নিরাপত্তা নিশ্চয়তা আমেরিকা নেবে না, একথা আমেরিকা দূতাবাস জানিয়েছে। বাহরাইনে ইরান আমেরিকার সামরিক বিমানঘাঁটিতে হামলা করছে। হামলার আগে আমেরিকা তাদের নৌবহর সরিয়ে নিয়েছে। তবুও সেই ঘাঁটি ধ্বংস আমেরিকার ভাবমূর্তিতে বড় আঘাত হানবে। খবর এনেছে বাহরাইনের শিয়া জনগণ রাস্তায় নেমে ইরানের সমর্থনে স্লোগান দিচ্ছে। সেখানের বিদ্রোহের মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমেরিকা নৌঘাঁটি ফিট ইরানে হামলাকে কেউ কেউ স্বাগত জানিয়েছে। উদযাপনকারীদের গ্রেফতারের খবরও আসছে। আমেরিকা, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত বিশাল সামরিক ঘাঁটি তৈরি করেছিল, কিন্তু এরপরও তারা না নিজেদের রক্ষা করতে পারছে, না এই দেশগুলো নিরাপত্তা নিশ্চিত করতে পারছে। কুয়েতের সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় আমেরিকার 6 সেনা নিহত হয়েছে। ইরান আরব দেশগুলোতে তীব্র হামলা চালিয়েছে, কিন্তু আরব দেশগুলো পাল্টা হামলা করেনি। এতে প্রশ্ন উঠছে, আরব দেশ মাটিতে যখন আমেরিকার বিশাল সামরিক ঘাঁটি রয়েছে, তবে সেগুলো কার্যকারিতা কী? খামেনি শাহাদাতের পর আশঙ্কা করা হচ্ছে আরব দেশগুলোর শিয়া ও সুন্নি জনগণ এক হয়ে রাজতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। যদি তা ঘটে তবে তাদের ইরানের পাশাপাশি নিজেদের দেশের ভিতরেও ইরান প্রভাবের বিরুদ্ধে লড়তে হবে। ইরান দীর্ঘদিন ধরে আরব রাজতন্ত্রের সমালোচনা করে আসছে এবং বলছে ইসলামে এ ধরনের শাসন ব্যবস্থা নেই। 3 মার্চের খবরগুলো থেকে হচ্ছে খামেনি শাহাদের পরও ইরানের শক্তিশালী হয়ে উঠছে, অথবা বলা যায় ধ্বংস সহ্য করেও ইরান তার শক্তি জানান দিচ্ছে। 4 দিন পর আমেরিকার দেখানোর মতো বিষয় হচ্ছে দূতাবাস বন্ধ করা এবং হামলার কারণ নিয়ে বারবার অবস্থান বদলানো। ইসরায়েল ও আমেরিকা মিলে ইরানের 150টিরও বেশি শহরে হামলা চালিয়েছে। ইরানের 700-রও বেশি মানুষ নিহত হয়েছেন। ইরানের মিরাব শহরে লাখো মানুষ রাস্তায় নেমেছে। 28 ফেব্রুয়ারি একটি মেয়ের প্রাথমিক বিদ্যালয়ে বোমা হামলায় 160 জনের বেশি শিশুর মৃত্যুর খবর দাবি করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি নিহত শিশুদের খবরের ছবি প্রকাশ করে বলছেন, আমেরিকা ও ইসরায়েলের বোমাবর্ষণে নিষ্পাপ শিশুদের মৃত্যু হয়েছে। ক্যালিফোর্নিয়া গভর্নর নিউজ প্রশ্ন তুলছেন, কেন শিশুদের স্কুলে বোমা ফেলা হলো? ইউনেস্কো একে মানবাধিকার আইনের লঙ্ঘন বলছে। জাতিসংঘ তদন্তের নির্দেশ দিয়েছে। ইরানের ঘোষণা করছে তারা আমেরিকার সঙ্গে আর কোনো আলোচনা করবে না এবং দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরানের সেনাবাহিনী তাদের অস্ত্রের ভিডিও প্রকাশ করছে, যা ইঙ্গিত দিচ্ছে যে হামলা অব্যাহত থাকবে। দাবি করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র তেল আবিবসহ বিভিন্ন স্থানে আঘাত আনছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো বলছেন, ইউরোপের নিরাপত্তার জন্য ফ্রান্স তাদের পারমাণবিক অস্ত্র বাড়বে। এতে প্রশ্ন উঠছে, যদি পারমাণবিক কর্মসূচির সমস্যা হয় তবে অন্য দেশে তা বাড়াতে পারে কিভাবে? আইএআই নিশ্চিত করেছে ইরানের নাতাস শহরে পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়েছে। আমেরিকা দাবি করছে তারা আইআরসিজির কমান্ড সেন্টার ও ড্রোন লঞ্চ সাইট ধ্বংস করেছে, যদিও প্রমাণ দেয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, এই হামলার পর ইরানের সরকার পরিবর্তন হবে। ট্রাম্প বলছেন, যুদ্ধ দীর্ঘমেয়াদী সময় চলতে পারে এবং তাদের কাছে পর্যাপ্ত অস্ত্র রয়েছে। চীন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে কথা বলেছেন এবং ইরানের সার্বভৌমত্ব সমর্থন জানিয়েছেন। বর্তমানে উপসাগরীয় অঞ্চলে বিমান চলাচল বন্ধ, তেল উৎপাদন ব্যাহত এবং সরবরাহে প্রভাব পড়ছে। ট্রাম্প পিছু হাঁটার কোনো ইঙ্গিত দেননি, আর ইরানও আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। এ অবস্থায় আগামী দিনগুলোতে